আমার মাথায় এবং স্পাইনাল কর্ডে টিউমার ছিল দুইটা। টিউমার ছিল। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারিতে। পাশাপাশি আমি আমার প্রাইভেট কাজগুলো করে থাকি নর্মালি। তো বরাবরের মতো আজকে পেশেন্ট রিভিউ নিয়ে আসছি। আজকেও আমার সাথে যে ভাই আছেন, ওনার যে প্রবলেমটা ছিল, ওনার একটা জেনেটিক প্রবলেম ছিল, জিনগত প্রবলেম ছিল, এবং এটার কারণে ওনার শরীরের বিভিন্ন জায়গাতে অনেক টিউমার ধরা ধরা পড়ে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাতে ওনার টিউমার ছিল সেটা হলো ব্রেইনের, একেবারে ব্রেন স্টিম বলে, মানে আমাদের ব্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেখানে। একই সাথে সার্ভাইকাল বা ঘাড়ে যে স্পাইনাল কর্ড আছে, রগ আছে, তার মধ্যেও টিউমার ছিল। আমরা একই সেটিং এ লম্বা 8-9 ঘন্টা ধরে আমরা এই অপারেশনটা করি, দুটা টিউমারই সাকসেসফুলি বের করি। খুবই জটিল জায়গাতে হওয়া সত্ত্বেও ওনারা আসলে তেমন বড় ধরনের কোনো ডেফিসিট বা কোনো ক্ষতি হয় নাই। এবং 14 দিন পরে, না কতদিন হলো, 14 দিন পরে আজকে আমার কাছে সেলাই কাটানোর জন্য আসেন। এটা রোগটার নাম হচ্ছে হেমানজিওব্লাস্টোমা, টিউমারটার নাম। এবং জেনেটিক যে ডিজিজটা ছিল সেটা হলো ভন অ্যাপল লিন্ডাও ডিজিজ বলে, সেটার কারণে এটা হয়েছিল আর কি। ওনাদের মুখ থেকে আমরা শুনি। তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আপনার নাম কি? মোহাম্মদ রিজওয়ান হাসান হৃদয়। রেজওয়ান হাসান হৃদয়। আপনার বাসা কোথায়? নারায়ণগঞ্জের রূপগঞ্জ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আপনার কি সমস্যা ছিল জানেন কিনা? জি আমার মাথায় এবং স্পাইনাল কর্ডে টিউমার ছিল দুইটা। টিউমার ছিল। আচ্ছা আচ্ছা। তো কিভাবে এই সমস্যাটা ধরা পড়লো আপনার? ওই যে সমস্যা, প্রথমে এক সাইড অবসের মতো ছিল, শক্তি কম পাইতাম, এরপরে সিটি স্ক্যান করাইছি, এমআরআই করাইছি, হুম। এরপর বোঝা গেল যে আমার মাথায় এবং গাড়ে টিউমার আছে। টিউমার আছে, সেখান থেকে ধরা হ্যাঁ পড়লো, তাই তো? আচ্ছা, এটার জন্য যে আমার কাছে আসলেন, কিভাবে আমার কাছে আসলেন বলেন তো একটু। এই যে আমার বড় ভাই নিয়ে আসছে, আমার বড় ভাই। বড় ভাই না, কিভাবে নিয়ে আসলেন একটু বলেন। স্যার আমি আসলে অনেকগুলা ডাক্তারি দেখাইছি। নিউরো সায়েন্সের বিভাগীয় প্রধান দেখাইছি, পিজির বিভাগীয় প্রধান দেখাইছি। তো ওনাদের সাথে দেখাইছি পরে ওনাদের কথাবার্তা আমার, ওর যে ও যেখানে কাজ করে, ওর যে মালিক শামসুল আলম স্যার, উনিও ছিল। কিন্তু ওনাদের সাথে কথা বলে আমরা ওইরকম স্যাটিসফাইড হইনি, এবং ওনাদের যে আচরণ, কথাবার্তা আমাদের ভালো লাগেনি। তো তারপরে আমি বিভিন্ন জায়গায় সার্চ করতেছিলাম, ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করতেছিলাম, কিন্তু এমন একটা সময় হয়েছে ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা ছিল না, ভিসা বন্ধ। তো চিন্তা করছিলাম তাহলে দেশে কি করা যায়। তারপর অনলাইনে সার্চ করতে করতে দেখলাম যে আপনার স্যার কয়েকটা ভিডিও দেখলাম, দেখলাম ভালো সফলতা, প্লাস আপনার আচার ব্যবহার ভালো লাগছে। আমার আম্মাকে দেখাইলাম, ওকে দেখাইলাম, দেখানোর পরে ওরাও খুব স্যাটিসফাইড হইলো, বললো যে আল্লাহ ভরসা স্যারকে একটু দেখাই। তো তারপর স্যার আপনার কাছে আসা আর কি, ওইভাবেই আসা। আচ্ছা, ওখান থেকে আপনার অপারেশনের অনুভূতি কি? অপারেশনের সময় বা পুরো সময়টাতে আপনারা কি রকম, অন্য জায়গাতে তো বিভিন্ন জায়গাতে কথা বলেছেন, আপনাদের তো বিভিন্ন ধরনের কথা বলেছেন, আপনাদের কি আশঙ্কা ছিল মনের মধ্যে সবচেয়ে বড় যেটা? স্যার আমরা তো খুব ভয়ের মধ্যে ছিলাম। তো যেদিন স্যার আপনি অপারেশন করেন, আমরা তো বাইরে, আমার যারা ছিল আত্মীয় স্বজন প্রায় 15-20 জন, আমরা সবাই বাইরে। 15-20 জনের বড় টিম ছিল আপনাদের না? জি স্যার, 15-20 জন। অপারেশন থিয়েটারের বাইরে আর কোনো মানুষ নেই, সব ডাক্তার চলে গেছে, সব নার্স সিস্টার সবাই চলে গেছে। শুধু আপনারা যারা অপারেশন করতেছিলেন, আমাদের মনে হয় যে আপনারাই। আমরা প্রায় 15-20 জন শুধু গেটের দিকে তাকায় আছি, কখন বের হবেন, কখন বের হবেন, কি যেন হয়েছে। একটা সময়তে স্যার আমি ভয় পেয়ে গেছিলাম। মানে সত্য কথা বলে, আমি হচ্ছে স্যার, আমি বলছি যে হসপিটালে যখন ভর্তি ছিল, বললাম যে ডাক্তাররা যাই যেই যা আসে, যা করে একটু আমাকে জানাইও। তো ওনারা হচ্ছে স্যার যে রিক্স বনে বা অপারেশনের আগে যে কনসাল্ট, ওইটার মধ্যে ওনারা সিগনেচার করছে, আমাকে কিছুই বলেন, আমার কিছুই জানায়নি ওটার মধ্যে কি লেখা ছিল কি লেখা ছিল না। তো 5 ঘন্টা পর অপারেশন যখন করতেছেন, 5 ঘন্টা পর আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি কোনো জায়গায় সাইন করছো বা কিছু। মানে স্যার এই কথাটা কেন জিজ্ঞেস করা, 5 ঘন্টা হয়ে গেছে এখনো কোনো কিছুর খোঁজ খবর নাই, আমরা সবাই ভয়ের মধ্যে, আল্লাহ কি ওরে রাখছে কিনা বা ভিতরে কি অবস্থা। তো ভয় থেকে আমি জিজ্ঞেস করলাম যে কোনো সাইন দিছো বা কিছু করছো। কিছুক্ষণ পরে বলতেছে হ্যাঁ দিছি, কিন্তু কি লেখা ছিল, ছবি তুলছো বা কিছু করছো। আমার বাবা কিছু পরেও নাই, ছবিও তোলে নাই, কিছুই করেনি। তা আমি বললাম, বাবা এটা তুমি একজন এডুকেটেড পার্সন, তুমি এটা করলা একবার আমাকে, আমি তো বলছি যে আমাকে জানাইলাও না, এখন ভিতরে কি হচ্ছে আমি বলতেও পারতেছি না। আর স্যার কি লিখে নিয়ে গেছে সেটাও তো, মানে ওনারা হসপিটাল কর্তৃপক্ষ কি লিখা সাইন নিয়ে গেছে এটাও জানি না। এখন বাকিটা আল্লাহ জানে। বাইরে যারা ছিল সবাই একমাত্র আল্লাহকে ডাকছে, এবং আমার ফ্যামিলি সবাই ডাকছে যে আল্লাহ, যে ডাক্তার অপারেশন করতেছে স্যারকে আল্লাহ আপনি ওই রকম সক্ষমতা দান করেন যেন আমার ওকে আল্লাহ যেন সেফলি নিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ, যখন স্যার আপনার সাথে কথা বলি এবং ওকে যখন উটি থেকে বের করা হয়, তখন ও যখন জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি, ও বললো আমার নাম রিজওয়ান। ডান হাত পালারও, ও নাড়াইলো, বাম পা নাড়াইলো। তো তখন স্যার যে অনুভূতিটা, এটা স্যার আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ওকে পোস্ট অপারেটিভ দিচ্ছেন,
আমি স্যার চিল্লায় কান্না করছি। আমার ভিতরে চাপা কষ্ট ছিল যে আমরা হয়তো বা আর আমার এই ছোট ভাইরা পাম না, আমার কলিজার টুকরা ভাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, আপনার স্যার উসিলা স্যার আমরা আপনার উপর আস্থা রাখছি, তো আল্লাহর রহমতে আমার ভাইকে আমরা পাইছি। ওই সময়ের যে অনুভূতি, আমি স্যার আনন্দে কান্না করছি, আমি চিল্লায় কান্না করছি উটির বাইরে স্যার, যখন আমার ভাইকে দিছে। তো এর চেয়ে বড় পাওয়ার আমার কাছে কিছু নাই। আল্লাহ সবার কাছে, যারা এই ভিডিও দেখবে সবার কাছে আমার দোয়া, মানে দোয়া চাই যেন আমার ভাইকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে, এবং স্যারকেও ওই রকম সক্ষমতা দান করে, জ্ঞান দান করে, যেন বাংলাদেশের আরো অনেক মানুষ আছে এরকম যদি কোনো অসুখে আক্রান্ত হয়, স্যারের মাধ্যমে মানুষ যেন পরিপূর্ণ সুস্থ হয় এবং এরকম ভালো ব্যবহার এবং খুব সহজে ওনারা রোগ থেকে মুক্তি পায়। এই বলি। অনেক অনেক কিছু শুনলাম আসলে। আসলে মানুষের সুস্থতা অসুস্থতা, মানুষ যখন অসুস্থ হয় তখন আসলে মানুষ বুঝতে পারে যে তার সুস্থতার মূল্যটা কতটুকু। এবং আমাদের পক্ষ থেকে যে বার্তাটা খুবই ক্লিয়ার যে আসলে আমরা আমাদের ম্যাক্সিমাম চেষ্টা করতে থাকবো, এবং আমরা কোনো রোগীকে কখনো আহ, তথ্য গোপন করা বা অতিরিক্ত আশান্বিত করা এরকম কোনো কিছু করি না। যেটা ফ্যাক্ট, যার যেটা রোগ থাকবে আমরা সব ধরনের ইনফরমেশন বা বৈজ্ঞানিক যে তথ্যগুলো আছে সবগুলো শেয়ার করব এবং শেয়ার করি, এবং রোগীরা তাদের নিজের পক্ষ থেকে নিজেরাই ডিসিশন নেয়, এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতির আগানোর চেষ্টা করি। এবং আমরা কখনো অতিরিক্ত আশা এবং অতিরিক্ত নিরাশা কোনোটাই করি না, যেটা সত্য সেটাই বলি সবসময়। তো এটাই আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে এরকম মানুষ যারা আক্রান্ত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে, আমাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ট্রিটমেন্টই আমাদের দেশে সম্ভব, পসিবল, এবং আমাদের সেই টেকনোলজি এবং সক্ষমতা আছে। ধীরে ধীরে আরো উন্নতির দিকে যাচ্ছে এবং উন্নতি হচ্ছে। আশা করি খুব শীঘ্রই আমরা আরো আরো যত ধরনের আধুনিক টেকনোলজি আছে সবগুলোকে নিয়ে আসবো এবং বাংলাদেশের মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য শুভকামনা এবং আপনাদেরকেও ধন্যবাদ। আপনি একটা হসপিটালে দুইজনেই চাকরি করেন এবং আপনারা জানেন যে হসপিটালে অনেক কিছুই ঘটনা ঘটে, তারপরে সবকিছু ম্যানেজ করে নিতে হয়। সহ্য ক্ষমতাও আমাদের বাড়াতে হবে, আমাদেরকে ডাক্তারের প্রতি আস্থাও রাখতে হবে, আর ডাক্তারদেরও আমাদের যদি কোনো ধরনের ত্রুটি থাকে আমরা নিজে নিজে অ্যাসেস করব, এবং আমরা জনগণের কাছ থেকে ফিডব্যাক নেই যে কিভাবে আরো ভালো করা যায় বা কিভাবে মানুষজনকে আরো পাশে দাঁড়ানো যায়। অনেক সময় অতিরিক্ত রোগীর চাপে হয়তো অনেকেই আপনাদের সাথে কোঅপারেট করতে পারে না। তো তারপরেও সবার জন্য শুভকামনা থাকলো, এবং উনি যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়। এবং এই মুহূর্তে উনি দাঁড়িয়ে আছেন, আমরা অপারেশনের আগে আমার অনুভূতি বলি, এই ধরনের টিউমার গুলো খুবই রেয়ার ধরনের টিউমার। আমরা সবসময় আশঙ্কার মধ্যে ছিলাম যে কোনো জটিলতা তৈরি হয় কিনা, কারণ আমরা যে জায়গাতে অপারেশন করেছি এই জায়গাতে আসলে সবচেয়ে ব্রেনের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটা, এবং এইখানে জটিলতা হলে হওয়াটাই স্বাভাবিক, এখানে জটিলতা, কিন্তু আল্লাহর রহমতে ওনার জটিলতা হয়নি। আমরা নিজেরাও কিন্তু অনেক বেশি আল্লাহর কাছে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা নিজেরাও আশ্চর্য হয়েছি যে ওনার আসলে মানে এত সুন্দর একটা রিকভারি হবে। এটা খুবই আশাব্যঞ্জক আমাদের জন্য, আমাদের কনফিডেন্সকেও অনেকটা বুস্ট আপ করে, কারণ আমাদের রোগী ভালো হলে যেমন আমরা আনন্দিত হই, একই সাথে আমরা উৎসাহিত হই এবং আমাদের আত্মবিশ্বাসটাও বেড়ে যায় যে আমরা এরকম করতে পারি বা আমাদের যে সক্ষমতা আছে। আবার কখনো রোগী যখন খারাপ হয়ে যায় তখন আমরা অনেক খারাপ থাকি, ডিপ্রেস থাকি, মন খারাপ থাকে এবং আমরা আসলে হতাশ হই এবং আমাদের মোরাল একটা ডাউনগ্রেড হয়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আস্থা রাখছেন, এবং আমরা চেষ্টা করবো যে আমরা আপনাদের আস্থার প্রতিদান দিতে, এবং বাংলাদেশের মানুষের বিশেষ করে ব্রেন এবং স্পাইন রিলেটেড যে কোনো জটিলতা যে বিষয়গুলো আছে আমরা চাইবো এই মানুষের জন্য সহজলভ্য করতে, এবং মানুষের জন্য যেন এটা কল্যাণকর হয় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ট্রাস্ট করার জন্য। জি স্যার। ভালো থাকবেন। সালাম আলাইকুম। So